কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি পাওয়ার স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্ধকারাচ্ছন্ন কোচবিহার শহর সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। সীমাহীন দুর্ভোগ সাধারণ মানুষের। কয়েকদিন ধরেই তীব্র দাবদাহ কোচবিহার জেলা জুড়ে। এরই মাঝে বিদ্যুৎহীনতার রীতিমতো সংকটে সাধারণ মানুষ। একটু স্বস্তি পেতে সকলেই প্রায় ঘর থেকে বাইরে বের হয়ে এসেছে। বিদ্যুৎ না থাকায় কার্যত নাভিশ্বাস সাধারণ মানুষের। গরমে হাঁসফাঁস পরিস্থিতি কোচবিহারবাসী। তারই মধ্যে ঘন্টার পর ঘন্টা হঠাৎ করেই এই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল কোচবিহার। কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি পাওয়ার স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণেই অন্ধকারে ডুবে যায় কোচবিহার শহরের পার্শ্ববর্তী এলাকা। কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি পাওয়ার স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্ধকারাচ্ছন্ন কোচবিহার শহর সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। সীমাহীন দুর্ভোগ সাধারণ মানুষের। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোচবিহারের খাগড়াবাড়িতে সেখানে পাওয়ার কাট হয়ে যাওয়ার পরে একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেই পাওয়ার স্টেশনে ভয়াবহ আগুনের ছবি কিন্তু ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, যার ফলে কিন্তু একেবারে অন্ধকারে ডুবে গিয়েছিল কোচবিহার। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, একেবারে গরমে নাজেহাল কোচবিহারের এলাকাবাসীদের, তারই মধ্যে এই পাওয়ার কাট, কিভাবে এই স্টেশনে খাগড়াবাড়ি পাওয়ার স্টেশনে আগুন লাগলো যদি একটু বিস্তারিত বলো। দেখো সুশ্বেতা, এই যে কোচবিহার খাগড়াবাড়ি যে পাওয়ার স্টেশন আছে বিদ্যুতের, সেখানে কিন্তু একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে আমাদের কাছে খবর। তবে এই বিদ্যুতের যে স্টেশন আছে সেখানে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই অগ্নিকাণ্ডের পর থেকেই কিন্তু কোচবিহার শহর সহ পার্শ্ববর্তী এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার উপর তোমাকে জানিয়ে রাখবো সুশ্বেতা, যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু কোচবিহারের তাপমাত্রার পারদ কিন্তু বেড়েই চলেছে এবং তীব্র গরমের ফলে নাভিশ্বাস অবস্থা কিন্তু সাধারণ মানুষের। এরপরেই আজ এই দীর্ঘক্ষণ ধরে কারেন্ট না থাকার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। সুশ্বেতা, ধন্যবাদ বিপুল। কারেন্ট নেই, কারেন্ট অনেকক্ষণ যাবত নেই, তাও কতক্ষণ? ঘন্টাখানেক হয়ে যাবে। তাতে কি অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা হচ্ছে, এই জন্য তো বাইরে বেরিয়ে আসলাম ঘরের থেকে। তোমার বাড়ি কি পাশেই? হ্যাঁ, বাড়িতে কি বয়স্ক মানুষ টানুষ আছে বা বাচ্চা? কাকিমা আছে। কাকিমা আছে না? অসুবিধা হচ্ছে না? খুব অসুবিধা হচ্ছে খুব। আপনার নাম? আমার নাম অজিত কুমার রাও। আপনি কি চান কারেন্টটা তাড়াতাড়ি আসুক? তাড়াতাড়ি দরকার খুব। গরমে চোটে অসুবিধা হচ্ছে। সাংঘাতিক অসুবিধা হচ্ছে, সাংঘাতিক। দিদি, এটা আপনার দোকান? হ্যাঁ, এটা আমার দোকান। কতক্ষণ ধরে কারেন্ট নেই? 1 ঘন্টা যাবত আমাদের এখানে কারেন্ট নেই। আমরা খুব অসুবিধাতে আছি, কেননা এই 3-4 দিন যাবত যে প্রচুর পরিমাণে আমাদের এখানে গরম পড়েছে, সেই গরমে সত্যিকারে আমরা অস্বস্তি বোধ করছি, বাচ্চারা অস্বস্তি বোধ করছে। তার থেকেও বড় কথা যে বাড়িতে বাবা মারা বৃদ্ধরা আছে, তাদের প্রচুর পরিমাণে কিন্তু অসুবিধা হচ্ছে। আমি এটাকে সবাইকে বলতে চাচ্ছি যে কারেন্টটা তাড়াতাড়ি চলে আসুক, সেই ব্যবস্থা যদি সবাই নিতে পারে এতে সবারই সুবিধা হবে।